বরং হিরো আলম তো জিতেই গেছে, শুধু ঠেক দিছে। যদি ঠেক না দিত হিরো আলম কি হতো? ওই আসনে পাশ করতো বিপুল ভোটে, কিন্তু তাকে ঠেক দেওয়া হয়েছে। এখন বলেন তো হিরো আলম কি 5 পাস করছে কিনা সন্দেহ। অভিনয় করে পাট খ্যাত, আলু খ্যাত, পেঁপে খ্যাত, এর ভিতরে কি অভিনয় করে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। সেই ব্যক্তি যদি এই চেয়ারে বসতে চায়, আর সেই ব্যক্তি যদি নির্বাচিত হয়ে এমপি হয়, এখানের শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজের কাছে আমার প্রশ্ন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীটাকে শাসন করেছেন কোরআন দিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীটাকে শাসন করেছেন কোরআন দিয়ে। হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কোরআন দিয়ে পৃথিবীটা শাসন করেছেন। শুধু তাই নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীম দিয়ে পৃথিবীটা শাসন করেছেন, যার কারণে সেই সময় একটি অসহায় দরিদ্র মানুষ ছিল না। একজন ব্যক্তিকে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। একজন মানুষও চুরি করতো না, ডাকাতি করতো না, ধর্ষণ করতো না, বরং নারীরা, মহিলারা রাতের গহীনে একাকী হেঁটে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ব্যতীত তাদের ভিতরে দুনিয়ার কোনো মানুষের ভয় কাজ করতো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সারা জীবন শুনেছি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা পৃথিবীটাকে কোরআন দ্বারা শাসন করেছেন, যার কারণে পৃথিবীতে কোনো অসহায় ছিল না, দরিদ্র ছিল না, চোর ছিল না, ডাকাত ছিল না, অন্যায়কারী ছিল না, ধর্ষক ছিল না, কোনো কিছুই ছিল না। প্রিয় ভাইয়ের আমার, এই যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করেছে, এটা কোনো মানুষের আইন দ্বারা বন্ধ করা সম্ভব নয়, বরং তারা এই কোরআনুল কারীমটাকে রাষ্ট্রীয় সংবিধান হিসাবে তারপরে জাতির সামনে তুলে ধরে, এরপরে সমাজের ভিতরে আইন পাশ করে, এরপরে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করেছে। আজ আমরা কোরআনুল কারীম থেকে দূরে সরে যাওয়ার কারণে 2 পাস, 3 পাস, 4 পাস, 5 পাস লোকেরা এই চেয়ারটা দখল করে তার পায়ের কাছে গিয়ে আমাদের বসে থাকতে হয়। আপনারা যদি লক্ষ্য করেন, আমি বেশি দূরের কথা বলবো না, আমি খুব কাছাকাছি সময়ের কথা বলতেছি। আপনারা কি জানেন, গত 1-1.5 বছর আগে হবে, 1-1.5 বছর আগে ঢাকাতে একটা আসনের একজন এমপি ইন্তেকাল করার পরে সেই আসনে বাংলাদেশের একজন অভিনেতা, যিনি অভিনয় করে পাট খেতে, কুম্বা খেতে, তারপরে আলু খেতে, ওই উত্তরবঙ্গের একজন অভিনেতা, তার নামটা কি বলেন তো? হিরো আলম। 2-4 জনে চেনেন হিরো আলম রে? হিরো আলম করছে ডিশের ব্যবসা, 5 পাসও করছে কিনা সন্দেহ। এই ব্যক্তি তিনি গিয়ে ঢাকার মতো সেই ধানমন্ডি কততে তিনি নির্বাচন করার জন্য, এমপি নির্বাচন করার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন, স্বতন্ত্র নির্বাচন করবেন। আমি রাজনৈতিক কথা বলতেছি না, আমি কোরআনের কথাকে বোঝাচ্ছি। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের কি অবনতি হয়েছে। সেই হিরো আলম তিনি নির্বাচনে দাঁড়িয়ে গেলেন, অনেক বাধা বিপত্তির পরেও। দাঁড়ানোর পরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে, বিশাল শিক্ষিত ব্যক্তির কাছে, আরাফাত সাহেবের কাছে, মানে আরাফাত সাহেব হিরো আলমের কাছে হেরে যাওয়ার পালা। বরং হিরো আলম তো জিতেই গেছে, শুধু ঠেক দিছে। যদি ঠেক না দিত হিরো আলম কি হতো? ওই আসনে পাশ করতো বিপুল ভোটে, কিন্তু তাকে ঠেক দেওয়া হয়েছে। এখন বলেন তো হিরো আলম কি 5 পাস করছে কিনা সন্দেহ। অভিনয় করে পাট খ্যাত, আলু খ্যাত, পেঁপে খ্যাত, এর ভিতরে কি অভিনয় করে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। সেই ব্যক্তি যদি এই চেয়ারে বসতে চায়, আর সেই ব্যক্তি যদি নির্বাচিত হয়ে এমপি হয়, এখানের শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজের কাছে আমার প্রশ্ন হচ্ছে, একজন বিসিএস ক্যাডার, বাংলাদেশের সর্বোচ্চ ক্যাডার হওয়ার পরে একজন 3 পাস হিরো আলমকে স্যার বলে সালাম দেওয়া লাগতো। ঠিক কিনা বলে? আমি কি কথাটা ভুল বলছি? হয়তোবা আওয়ামী লীগকে মানুষ পছন্দ করতো না, তারপরেও হিরো আলম না হইয়া কি হয়েছে?
ভালো হয়েছে, কারণ এই সমস্ত লোকরা যদি আসে চেয়ার দখল করে তাহলে বড় বড় ব্যক্তিদেরকে, ওই সমস্ত ছোট ছোট ব্যক্তিদেরকে স্যার বলে সম্বোধন করতে হয়। প্রিয় ভাইরা আমারা, আপনাদের কি স্মরণ নাই জাতীয় সংসদে একজন গায়িকা, তিনি গান গায় ফাইটটা যায় ফাইটটা যায়, এই গানকে আপনারা শোনেন নাই? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, বুকটা ফাইটা যায়। এই সমস্ত অভিনয় যারা করতো এই যে নাট্য মঞ্চে যাত্রা পালায়, সেই সমস্ত ব্যক্তিরাও জাতীয় সংসদ গিয়ে দখল করে ইসলামপন্থী লোকদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে, ঠিক কিনা বলেন? তাদের কথা বলার কারণে, তাদের কথার কারণে বাংলাদেশের কিছু সংখ্যক তাগুতপন্থীরা ডক্টর মিজানুর রহমান আজারীকেও তৎকালীন সময় বাংলাদেশ থেকে দেশের বাইরে পাঠাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এর কারণ হচ্ছে এই মমতাজ এর মতো অশিক্ষিত বব্বর, এরপরে নর্তকী কিংবা গায়িকা এবং হিরো আলমের মতো নাট্যকর অভিনেতাদেরকে যখন এই চেয়ারে জায়গা দিয়েছে, তখন এই জাতির কপালে ধস নেমেছে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এই কোরআন দ্বারা ব্যক্তিগত জীবনটাকে তোমরা পরিচালনা করবে, পারিবারিক জীবনটাকে পরিচালনা করবে, সামাজিক জীবনটাকে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবনটাকে তোমরা যখন পরিচালনা করবে, তখন তোমরা এই পৃথিবীটাকে নেতৃত্ব দিবে, দেশটাকে নেতৃত্ব দিবে, তখন তোমরাই থাকবে শাসন করার জাতি। আজ যখন কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনটা ঘর থেকে বের করে যখন মসজিদের তাকে রাখা হয়, তখন কপালটা পুড়ে যায়, আর এই জাতির কপালে হেদায়াত আসে না। এই জাতিরকে যখন বলা হয় ভাই কোরআনুল কারীমটাকে শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা জানেন, অন্তরের ভিতরে কোরআনটা সেট করেন, এই দিলের ভিতরে যদি কোরআন না থাকে তাহলে আপনি কোনটা হালাল কোনটা হারাম জানতে পারবেন না, বুঝতে পারবেন না, কার সাথে কেমন ব্যবহার করতে হবে জানতে পারবেন না, জান্নাতের পথ কোনটা জানতে পারবেন না, জাহান্নামের পথ কোনটা আপনি জানতে পারবেন না, তাগুদের পথ কোনটা আপনি জানতে পারবেন না, আল্লাহর পথ কোনটা আপনি জানতে পারবেন না। এই কোরআনটাকে আপনি ধারণ করেন, যখন দেখা যায় কোরআন থেকে দিন দিন দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এই লোকটা দিন দিন গোমরাহির দিকে ধাবিত হয়। কিছুদিন যাওয়ার পরে বলে হুজুর আমার ঘরে 2 সেট কোরআন আছে, এই কোরআনটা কি করব বুঝতে পারতেছি না, মসজিদে দিয়ে যাব। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষ পড়বে, জানবে, বুঝবে, আমল করবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমটা দিয়েছেন। কিন্তু সেই কোরআনুল কারীমটাকে আপনি ঘর থেকে বের করে যখন এই মসজিদে দিয়ে এসেছেন, তখন থেকে এই জাতি শোষণ হচ্ছে, কারণ এই জাতি তো জানে না কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে শাসন করতে বলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীর বুকে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা হিসেবে প্রেরণ করেছি, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো এই পৃথিবীর বুকে তোমরা করবা, এই জন্য তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি।